আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার ৮ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা পেশ হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখব। গত পর্বের ভিডিওতে আমরা জের হরকত দিয়ে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে হরফের উচ্চারণ শিখিয়েছি। আজকে পেশ হরকত দিয়ে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে হরফের উচ্চারণগুলি শিখিয়ে দিব। তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক করার দ্বারা আরো অনেকের কাছে এই কোরআনুল কারীম শিক্ষার ভিডিওগুলি পৌঁছে যাবে। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো আমরা এখন পেশ হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখব। তো পেশ হরকতের উচ্চারণ ঠোঁট গোল করে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে। তো দেখুন, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন। কয়েকবার আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ হয়ে যাবে। বা পেশ বু, বা পেশ বু। ঠোঁট গোল করে তাড়াতাড়ি করে উচ্চারণ করব। বা পেশ বু। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। তা পেশ তু, তা পেশ তু। ত পেশ তু। তা পাতলা করে উচ্চারণ করতে হবে আর এই ত মোটা ভাবে উচ্চারণ করতে হবে। তা পেশ তু, ত পেশ তু। সা পেশ সু, সা পেশ সু। সিন পেশ সু। সিন উচ্চারণ করার সময় বাহিরে বাতাস বের হবে। সিন পেশ সু। صاد পেশ সু, صاد পেশ সু। শিন পেশ সু, শিন পেশ সু। জিম পেশ জু। জিম হরফ জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ জিমের মাখরাজ জিহ্বার মধ্যখান থেকে হবে। জিম পেশ জু। লাল পেশ লু, লাল পেশ লু। জা পেশ জু, জা পেশ জু। জ পেশ জু, জ পেশ জু। হা পেশ হেউ। হা হরফ হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। হা পেশ হেউ, হা পেশ হু। আর এই হা হলকের শুরু থেকে উচ্চারণ হবে। হা পেশ হু। খ পেশ খু, খ পেশ খু। আইন পেশ উ। আইন হরফ হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আইন পেশ উ। হামজাহ পেশ উ। হামজা হরফ হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে, শক্তভাবে উচ্চারণ করব। হামজাহ পেশ উ, হামজাহ পেশ উ, হামজাহ পেশ উ। এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজাহ বলে উচ্চারণ করব, কারণ আলিফে জবরজের পেশ ব্যবহার হইলে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয়। হামজাহ পেশ উ। ইয়া পেশ ইউ। প্রিয় দর্শক, আমরা অনেকে ইয়ার উচ্চারণ করতে পারি না, ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি, ইয়া পেশ উ বলে থাকি। প্রিয় দর্শক, উ বললে ইয়ার উচ্চারণ সঠিকভাবে হবে না, ইয়ার উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে পড়তে হবে। দেখুন, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। অফ পেশ উ। অফ হরফ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। এখানে কাফ হরফ আছে, কাফ হরফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া উচ্চারণ করতে হবে। কাফ পেশ কু, অফ পেশ উ। কাফ পেশ কু। দাল পেশ দু, দাল পেশ দু।
ضاد পেশ দু, দদ হরফ মোটাভাবে উচ্চারণ করতে হবে। ضاد পেশ দু, নুন পেশ নু, নুন পেশ নু, র পেশ রু, র পেশ রু, غين পেশ গু, غين পেশ গু, লাম পেশ লু, লাম পেশ লু, ফা পেশ ফু, ফা হরফ উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। ফা পেশ ফু, মিম পেশ মো, মিম পেশ মো, ইয়া পেশ ইউ, ইয়া হরফ জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ করব। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে পেশ হরকত দিয়ে ঠোঁট গোল করে তাড়াতাড়ি করে হরফের উচ্চারণ সহি শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে নাদিয়াতুল কায়দার 9 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।